ভিডিওটি শুরু করার আগে আপনার চারপাশটা একবার দেখে নিন। আপনি কি এই মুহূর্তে ঘরে একা, নাকি আপনার অজান্তেই অন্ধকার কোণ থেকে কেউ আপনাকে লক্ষ্য করছে? আপনি কি বিশ্বাস করেন এমন কোনো শক্তি আছে যা মানুষের ভাগ্য এক নিমিষে ধূলিসাৎ করে দিতে পারে? কিংবা এমন কোনো নিষিদ্ধ মন্ত্র যা দিয়ে কয়েক হাজার মাইল দূরে থাকা কোনো মানুষকে পুতুলের মতো নিয়ন্ত্রণ করা সম্ভব? হাজার বছর ধরে পৃথিবীর প্রতিটি কোণায় একটি শব্দ মানুষকে সমানভাবে আতঙ্কিত এবং কৌতূহলী করেছে: ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু। অনেকে একে নিছক কুসংস্কার বলে উড়িয়ে দেন, কিন্তু তারা কি জানেন ইতিহাসের পাতায় এমন সব ঘটনার প্রমাণ আছে যা আধুনিক বিজ্ঞানকেও স্তব্ধ করে দিয়েছে? আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়ে যেখানে আলোর প্রবেশ নিষিদ্ধ। শুরু হচ্ছে আমাদের বিশেষ মেগা সিরিজ ব্ল্যাক ম্যাজিক মিস্ট্রি। এই ভিডিও শেষ পর্যন্ত যারা থাকবেন তারা এমন কিছু জানতে পারবেন যা হয়তো আজ রাতে আপনার ঘুম কেড়ে নেবে। কালো জাদুর ইতিহাস আজকের নয়, এর শেকড় ছড়িয়ে আছে প্রাচীন সভ্যতার গভীরে। প্রাচীন মিশরের ফারাওদের সময় থেকেই অভিশপ্ত মমি এবং লুকোনো জাদুর কথা শোনা যায়। ফারাওরা তাদের কবরের চারপাশে এমন সব প্রোটেকশন স্পেল বা মন্ত্র লিখে রাখতেন যা কয়েক হাজার বছর পরও গবেষকদের অকাল মৃত্যুর কারণ হয়েছে। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর ছিল মধ্যযুগীয় ইউরোপ, যেখানে হাজার হাজার নারীকে ডাইনি বা উইচ অপবাদে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। কিন্তু আপনি কি জানেন কেন এই জাদুর চর্চা শুরু হয়েছিল? মানুষ কি সত্যি অলৌকিক শক্তির অধিকারী হতে চেয়েছিল, নাকি এটি ছিল শয়তানের সাথে কোনো এক গোপন চুক্তি? ইতিহাসের নিষিদ্ধ বইগুলোতে এমন সব আচারের কথা বলা হয়েছে যেখানে মানুষের রক্ত, চুল এবং নখ ব্যবহার করে অশুভ আত্মাদের আহ্বান জানানো হতো। রাজা বাদশাহ থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই কোনো না কোনো সময় এই অন্ধকার জগতের শরণাপন্ন হয়েছেন কেবল ক্ষমতার লোভে। কালো জাদুর কোনো একটি নির্দিষ্ট রূপ নেই, এটি এক এক দেশে এক এক নামে এক এক ভয়ঙ্কর রূপে পরিচিত। আফ্রিকার হাইটিতে এটি ভুডু। এটি কেবল সিনেমা নয়, বাস্তবেও সেখানে এমন সব তান্ত্রিক আছেন যারা দাবি করেন একটি কাপড়ের পুতুলের মাধ্যমে তারা জীবন্ত মানুষের হৃদস্পন্দন থামিয়ে দিতে পারেন। আপনি কি জানেন জম্বি শব্দের উৎপত্তি এই ভুডু থেকেই, যারা মৃত মানুষকে ফিরিয়ে আনার ক্ষমতা রাখে বলে দাবি করা হয়? অন্যদিকে আমাদের পাশের দেশ ভারতের আসামে রয়েছে মায়ং, যাকে বলা হয় পৃথিবীর জাদুর রাজধানী। সেখানকার বাতাসে নাকি আজও মন্ত্রের প্রতিধ্বনি শোনা যায়। কথিত আছে মায়ংয়ের জাদুকররা চাইলে মানুষের ছায়া বন্দি করে তাকে আজীবন দাস বানিয়ে রাখতে পারেন। আবার মধ্যপ্রাচ্যে এটি পরিচিত সেহের বা শয়তানি মন্ত্র নামে, যা করা হয় প্রাচীন জিনদের বশ করার মাধ্যমে। এই প্রতিটি পদ্ধতির পেছনে রয়েছে ভয়ঙ্কর সব উৎসর্গ বা স্যাক্রিফাইস। এই প্রতিটি জায়গার রয়েছে নিজস্ব আইন, নিজস্ব মন্ত্র এবং হাড় হিম করা সব সত্য কাহিনী। আমাদের এই সিরিজে আমরা প্রতিটি রহস্যের গভীরে যাব। অনেকেই প্রশ্ন করেন কালো জাদু কাজ করে কিভাবে। তান্ত্রিকদের মতে এটি এক ধরনের এনার্জি ট্রান্সফার। কারো ব্যক্তিগত ব্যবহারের জিনিস, যেমন ব্যবহৃত কাপড়, চুল বা ছবি ব্যবহার করে তার উপর অশুভ নজর দেওয়া হয়। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হল কালো জাদুর আচারের জন্য অনেক সময় কবরস্থান থেকে মানুষের হাড় বা মাটি সংগ্রহ করা হয়। ভাবুন তো, আপনার অজান্তেই কেউ আপনার নাম নিয়ে কোনো গভীর জঙ্গলে বা নির্জন শ্মশানে বসে কোনো অশুভ শক্তির উপাসনা করছে। এই চিন্তাটাই কি আপনাকে শিউরে ওঠার জন্য যথেষ্ট নয়? বন্ধুরা, আপনাদের কাছে একটি প্রশ্ন: আপনারা কি কখনো এমন কোনো ঘটনার সম্মুখীন হয়েছেন যা কোনোভাবেই যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না? কিংবা আপনার পরিচিত কেউ কি কখনো এমন কোনো অলৌকিক বিপদে পড়েছেন? আমাদের কমেন্টে জানান। আপনার অভিজ্ঞতা হয়তো অনেকের চোখ খুলে দেবে। আধুনিক বিজ্ঞান এই রহস্যকে কিভাবে দেখে? মনোবিজ্ঞানীদের মতে অনেক ক্ষেত্রেই কালো জাদু আসলে মানুষের মনের ভয় বা নোসেবো এফেক্ট। যদি কেউ গভীরভাবে বিশ্বাস করে যে সে অভিশপ্ত, তবে তার মস্তিষ্ক এমন কিছু হরমোন নিঃসরণ করে যা তাকে শারীরিকভাবে অসুস্থ করে ফেলে, এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে। কিন্তু বিজ্ঞান কি সবকিছুর উত্তর দিতে পেরেছে? কিছু ঘটনা আজও অমীমাংসিত রয়েছে, যেমন হঠাৎ করে ঘরের কোণে কারো উপস্থিতি অনুভব করা, অকারণে পচা গন্ধ পাওয়া, কিংবা রাতে ঘুমের ঘোরে কারো গলার আওয়াজ শোনা। এগুলো কি কেবল মনের ভ্রম, নাকি আসলেই আমাদের চারপাশে অদৃশ্য কোনো অশুভ শক্তির দেওয়াল আছে? আমাদের এই সিরিজের আগামী এপিসোডগুলোতে আমরা এক এক করে সেই সব গোপন দরজার তালা খুলব যা এতদিন বন্ধ ছিল। আপনি কি এই রহস্যের জালে আমাদের সঙ্গী হতে প্রস্তুত? যদি আপনার সাহস থাকে তবেই এই সিরিজটি অনুসরণ করুন। মনে রাখবেন, জগৎটা যতটা আমরা দেখি তার চেয়ে অনেক বেশি রহস্যময়। কিছু জিনিস না জানাই ভালো, কিন্তু জেনে ফেললে আর ফেরার পথ থাকে না। দেখা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক মিস্ট্রির প্রথম এপিসোডে। ততক্ষণ সাবধানে থাকুন।